कैसे वे ना जा, बोले कैसे वे ना जा, चुप माही चुप है रांझा, जा जा। रूठी है शब्द रब्बा, रब्बा दिल भी है रूठा, सब कुछ है बिखरा 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 सा रूठा रूठा। चुप माही चुप है रांझा, बोले कैसे वे ना जा, बोले कैसे वे ना जा, जा जा। बोले कैसे वे ना जा, बोले कैसे वे ना जा, चुप माही चुप है रांझा, जा जा। দেখুক কিছু মাস হলো তারা বিয়ে করেছে, তবে তারা দুজন কখনোই দুজনের প্রেমে পড়েনি। তাদের পরিবার তাদের বিয়ে দিয়েছে আর তারা মেনেও নিয়েছে। তবে সে বাইরের দিকে দেখায় তারা প্রচুর হ্যাপি আছে। আজ জাংকুক বাসায় নেই, মানে আর কি অফিসে আছে। আজকে ফিরতে তার দেরি হবে, তাই তার কিছু বন্ধুদের বাসায় ডাকে আড্ডা দেবার জন্য। বাসায় এসেছিল তার বেস্ট ফ্রেন্ড জিমিন আর ন্যান্সি। তারা একসাথে অনেকক্ষণ আড্ডা দেয়, তারপর তারা ডিসাইড করে তারা ট্রুথ অর ডেয়ার খেলবে। ন্যান্সি আর জিমিন দুইজনই জানে তেকুকের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ততটা ভালো না, তার জন্য যখন তের কাছে ডেয়ার আসে তখন তারা ডেয়ার দেয়, দেখতে আমরা কিছু শুনবো না, তোকে যেটা বলেছি সেটাই করতে হবে। তুই একটা জর্জেটের শাড়ি পরে সামনে যাবি, এটা ছাড়া অন্য কিছু দে। আহা, আমরা তো তা শুনবো না, যেটা বলছি তুই সেটা কর। তেরার পরে কিছু করার থাকে না। তে একটা সুন্দর কালো রঙের জর্জেটের শাড়ি পরে। তে নিজেকে আয়না দেখে বেশ অবাক হয়। শরীরে 100 ভাগের প্রায় 70 ভাগে দেখা যাচ্ছে। সে আনকমফোর্টেবল হলেও কিছু করার নেই, তাকে ডেয়ারটা পূরণ করতেই হবে। তে অনেকক্ষণ জাংকুকের জন্য অপেক্ষা করতে থাকে। এতক্ষণের মধ্যে তার ফ্রেন্ডরাও চলে গেছে। তে প্রচুর ক্লান্ত ছিল, সে ভাবে সে ঘরে গিয়ে চেঞ্জ করবে। তে চেঞ্জ করতে গেলে কেউ দরজা খুলে রুমের ভিতরে ঢুকে, আর সেটা কেউ ছিল না জাংকুক। জাংকুক তের দিকে তাকিয়ে বেশ অবাক হয়ে যায়। তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জাংকুক জিজ্ঞেস করে, কি পড়েছে এটা? তে কিছু বলতে পারছে না, কারণ সে লজ্জা পাচ্ছে। জাংকুক সেই মুহূর্তে তের কোমর জড়িয়ে ধরে তার কাছে নিয়ে আসে। এতটাই কাছে নিয়ে এসে যেখানে জাংকুকের শ্বাস তের মুখের উপর পড়ছিল। কি কি করছো? আগে আমার কথার উত্তর দাও, এটা কি পরেছো? তুমি কি চোখে দেখতে পারো না? এটা একটা শাড়ি, আর এটা আমি নিজের ইচ্ছে পরিনি, আমার ফ্রেন্ডরা আমাকে ডেয়ার দিয়েছিল, দ্যাটস ওয়াই। কথাটা পুরোপুরি শেষ করার আগে জাংকুক বলে ওঠে, কোন ফ্রেন্ডকে? জিমিন আর ন্যান্সির বাসায় এসেছিল। ওয়েল, আমি তাদের পরে বকা দিব, আগে তোমাকে একটু পানিশ করি। এই বলে জাংকুক থেকে পাজা কোলে করে নেয়। এরপর জাংকুক থেকে বিছানায় শুয়ে দেয়। বিছানার সাথে পিন করে তের দিকে ঝুঁকে এসে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে জান। তে অবাক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তুমি এভাবে কিছু করতে পারো না জাংকুক, আমাদের দুজনের মধ্যেই কোনো ফিলিংস নেই দুজনের প্রতি। জাংকুক তের ঠোঁটে আঙুল রেখে বলে, তে তুমি চাইলেই সব সম্ভব, আর আমি তো হাজব্যান্ড ওয়াইফ না। আমার ইউটিউব বলে জাংকুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। প্রথমে আস্তে আস্তে কিস করলেও পরে ডিপ হতে থাকে। এমনকি এরকম চুমুর সাথে সাথে তে মুভ করতে থাকে, তের বডি রেসপন্স করতে থাকে। বেবি ইটস টেস্ট সো গুড। এরকম করতে করতে এক পর্যায়ে জাংকুক তের শাড়ির উপরেই হাত বোলাতে থাকে। তের সর্বাঙ্গে হাত পৌঁছাতে থাকে জাংকুকের। জাংকুকের শক্ত হাতে স্পর্শ নিতে না পেরে তের মুখ দিয়ে মিষ্টি মিষ্টি আওয়াজ করছে। এক পর্যায়ে জাংকুক তের শাড়িটা খোলে আর তের বুকে মুখ ডুবিয়ে দেয়। না, তে আর নিতে পারছে না, বিছানা চাদর খামচে ধরে। তে নিজেও জানে না তার সাথে কি হচ্ছে। জাংকুকের এরকম অ্যাকশন সে এত তাড়াতাড়ি নিতে পারছে না। আমাদের এখন থামা উচিত, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। জান, ভয় পাচ্ছ তুমি? আমি আছি না। এভাবে চলতে চলতে তেকুকের ভালোবাসা আরও গভীর হতে থাকে। জাংকুকের গভীর হাতে স্পর্শ লেগে যেতে থাকে তের পুরো সর্বাঙ্গে। জাংকুকের ছোট ছোট ভালোবাসার চিহ্নগুলো এঁকে দিতে থাকে তের পুরো শরীরে। জাংকুক আজ ফিল করতে পারছে সে বিবাহিত, তার একটা ওয়াইফ আছে। এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যায়। জাংকুক ক্লান্ত হয়ে তের পাশে শুয়ে পড়ে, এমনকি তেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে জাংকুক ঘুম থেকে উঠে দেখে তার বুকের মধ্যে তে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জাংকুক চোখ ঘষে তের দিকে তাকিয়ে থাকে। তের চোখ থেকে শুরু করে তের ঠোঁট পর্যন্ত সব কিছু পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ ওভাবে শুয়ে থেকে জাংকুক উঠে ওয়াশরুমে চলে যায়। নিজে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে থাকে। জাংকুক যখন তার টাই বাজছিল তখন তের ঘুম ভাঙে। জাংকুক তের দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং জান। তে তার চোখ ঘষে উত্তর দেয়, তুমি চলে যাচ্ছ এখনই?
জান যেতে হবে তো। এই বলে জাঙ্কুক তের দিকে আগাতে থাকে। এত কাছে আসছো কেন তুমি? তুমি যেটা ভাবছো সেটা এখন করবো না, সেটা রাতে দেখা যাবে। কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে আজকে আমার অফিসে যাওয়া হবে না। আমার যেতে ইচ্ছা করছে না তোমাকে রেখে। তাহলে যেও না। তাহলে আমি কি ধরে নেব? তুমি আমাকে রাখতে যাচ্ছ? তে জাঙ্কুকের টাই ধরে তার কাছে নিয়ে আসে, একদম তার মুখের কাছে। তে এরকম করলে তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই বুঝি? তে এভাবে তাকিও না আমার দিকে। তে জাঙ্কুকের কানের কাছে মুখ নিয়ে একটা চুমু খায় আর বলে, আই লাভ ইউ জাঙ্কুক। জাঙ্কুক একটু হেসে বলে, আবার বলো জান। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তে আমি আজ অফিসে যাবো না, তোমার সাথে থাকবো। আমি বললাম তো যেও না। তুমি জানো না তে, বাসায় থাকলে তোমার সাথে কি হতে পারে। কি হবে? তে তুমি জানো না তোমার এরকম দৃষ্টি কত আকর্ষণীয় লাগছে আমার কাছে। এই চাহনি তো আমার কাছে আনছে। জাঙ্কুক আর কথা বাড়ে না, জাঙ্কুক তের গলার কাছে গিয়ে চুমু খেতে থাকে। জাঙ্কুক প্লিজ, আবার না। তুমি কাছে টেনেছো তে, এখন তুমি বললে তো আমি মানবো না। জাঙ্কুক আরো ডিপলি কিস করে থাকে তের উন্মুক্ত গলায়। জাঙ্কুক তার শার্ট খুলতে থাকে। জাঙ্কুক তার শার্ট খোলা শেষ করতে পারে না, তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে তার কাছে নিয়ে আসে আর জাঙ্কুকের ঠোঁটে কিস করতে থাকে। তের শরীরে ছিল একটা ব্ল্যাঙ্কেট, জাঙ্কুক তা সরিয়ে দেয় আর তেকে তার কোলে তুলে নেয়। জাঙ্কুক তার সারা শরীরে হাত বোলাতে থাকে, ছোট ছোট চুমু খেতে থাকে। এগুলো খুব জেন্টলি হতে থাকলেও খুব তাড়াতাড়ি বেশি হার্ড হয়ে যায়। তে নিজেও এনজয় করছিল, জাঙ্কুকের প্রতিটা স্পর্শে সে রেসপন্স করছিল। এভাবে কেটে যায় 5টা ঘন্টা। জাঙ্কুক এখন ছাড়ো, অনেক হয়েছে তো। আমার শেষ হয়নি তো তে, এখনো না। তে আমার আরো লাগবে, তুমি এত হট, তোমাকে কি এভাবে ছাড়া যায়? আর 1 ঘন্টা পরেই জাঙ্কুক আউট হয়ে যায়। তে জোরে জোরে শ্বাস নিতে থাকে। জাঙ্কুক আলতো করে তের মাথায় হাত বুলিয়ে দেয় আর জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে তার বুকের মাঝে রেখে দেয়। জাঙ্কুক তুমি কিছু খাবে না? তে তোমার আরো লাগবে। ওয়াদ্দা, আমি অন্য কিছু মিন করেছি। আমি খাবারের কথা মিন করেছি, মানে ব্রেকফাস্ট। ও, আমি তো বুঝে নিলাম। থাক আর বলতে হবে না, আমি জানি। আমার বউ তো বেশ জিনিয়াস। জাঙ্কুক খেতে খেতে আলাদা হয় এবং ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে সে ব্রেকফাস্ট বানাতে যায়। একটু পরেই জাঙ্কুক ফ্রেশ হয়ে থেকে হেল্প করতে চলে যায়। তারা দুজন মিলে ব্রেকফাস্ট রান্না করে, এরপর দুজনেই মিলেমিশে খায়। খাওয়ার সময় ওসব করেছিল। এভাবে কেটে যায় 2টা বছর। জাঙ্কুক অফিস থেকে ফিরেছে। জাঙ্কুক দরজা নক করতেই তে এসে দরজা খুলে দেয়। কি হয়েছে তে, তোমাকে আজকে খুব খুশি দেখাচ্ছে? এটা তো একটা সারপ্রাইজ জাঙ্কুক, তোমাকে বলবো। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে তার কাছে এসে বলে, আচ্ছা বলবে তাহলে। জাঙ্কুক আর তে বেডরুমে যায়। জাঙ্কুক বেডরুমে এসে ফ্রেশ হয়। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হতেই জাঙ্কুকে হাত নিয়ে রাখে নিজের পেটে। কিছু গেস করতে পারছো জাঙ্কুক? তে আমি যেটা ভাবছি সেটাই তো। জাঙ্কুক তুমি ঠিক ধরেছো আর আমি অনেক খুশি। এভাবে তেগুলোর জীবন খুশি খুশি চলতে থাকে আর আমাদের স্টোরিটা এখানে শেষ হয়। গাইজ আমি জানি তোমরা অনেক রাইগা আছো, কিন্তু আমার তো এক্সাম ছিল তার জন্য পারিনি। এখন আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। আশা করি তোমার স্টোরিটা ভালো লাগছে। যদি স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেল নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। ততদিনের জন্য আল্লাহ হাফেজ। Night apple is poison apple. You know? You know the 진영한테 배웠어. But I'm okay because I'm JK.